সবার বাসাতে বিরিয়ানি রান্না করা হয় কোনো স্পেশাল দিনে, কিন্তু আমার বাসায় সেটা একদমই ভিন্ন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। কারণ হচ্ছে আমার বাসায় মুডের উপর রান্না হয়। যেদিনকে মুড দেখা যাচ্ছে একদমই ঝাল তরকারি বা তেল মশলার তরকারি একদমই খাওয়ার আমার ইচ্ছা থাকে না, মানে ভাত খেতে ইচ্ছা করে না, তখন আমার মনে হয় একটু বিরিয়ানি রান্না করে খাই। তা কোনো দিন লাগে না বা কোনো উৎসবও লাগে না, মানে মন চাইলো আর কি। তো এটা করা হয়েছিল আমার সেই আন্দোলনের টাইমে, যখন ইন্টারনেট বন্ধ ছিল। ওই টাইমে আমার কোনো কিছু ভালো লাগতেছিল না, ফোন দেখতে পারতেছিলাম না, তারপর রান্না বান্না করার একদম মুড ছিল না, কিন্তু তারপর মনে হচ্ছিল কিছু একটা খাই যেটা একদম খুব মজা হবে, মানে মন ভরে যাবে, বারবার খাবো। তো ওই টাইমে এই বিরিয়ানিটা রান্না করা। আর এটা হচ্ছে আমার মায়ের বাসার থেকে যে গরু মাংসটা দিছিল ওইটা দিয়ে ভাবলাম রান্না করি, কারণ এখানে হাড় মাংস খুব ভালো ভালো ছিল। আর বিরিয়ানি রান্না করার জন্য না গরুর হাড় থাকলে ভীষণ ভালো লাগে। আর হচ্ছে এখানে আমি পেঁয়াজটা ভেজে নিলাম, আর এখানে হচ্ছে ওই যে বাদামটাই হচ্ছে মেন জিনিস বিরিয়ানির জন্য। এখানে যত রকম বাদাম দেওয়া যায়, কিশমিশ দেওয়া যায়, তত মজা হয়ে যায়। তো আমি কিন্তু অত মেরিনেট করে রাখার টাইমও আমার নাই, কারণ হচ্ছে ওই যে বললাম, মানে আমি হঠাৎ করে ভাবি, হঠাৎ করে রান্না করি। আর যেহেতু জায়নের আব্বু একদমই বিরিয়ানি খেতে চায় না, তো তার জন্য আমার আলাদা তরকারি তো করতেই হয়। তো এখানে আমি হচ্ছে লেবুর রসটা দিব, কারণ হচ্ছে টক দইটা ইচ্ছা করে দিলাম না। লেবু যেহেতু পাকা রয়েছে, তো লেবুই দিয়ে এখানে তেঁতুল দিলেও কিন্তু বেশ ভালো লাগে। ব্যাস সব কিছু যখন দেওয়া হয়ে গেল, এখন এটা খুব সুন্দরভাবে হাতে একদম মাখায় নেব। ওই যে বললাম আমি মানে হঠাৎ করে রান্না করতেছি, তো এটা কোনো মেরিনেট করে রাখবো না। আর পেঁয়াজের পেস্টটা দিলে কিন্তু বেশ ভালো একটা ঘ্রাণ আসে, তাই না? আর এখানে আমি প্যাকেট মশলাটা ব্যবহার করছিলাম, চাইছিলাম যে একটু নিজে নিজে মশলাই করব, কিন্তু অত টাইম আমার কাছে ছিল না। ওই যে দুপুরবেলা তো আর কি, ছেলে ঘুম পাওয়াতে হয়, একটা চিন্তা তো মাথায় থাকেই। আবার ইদানিং কি হয়েছে, মানে একটা আজান দিলেই ও সে গোসল করার জন্য অস্থির হয়ে যায়। তো আমি এখানে বসায় দিলাম, আসলে হাতে মাখায় তাড়াতাড়ি করে বসায় দিলাম, যা হয় এর ভিতরেই হয়ে যাবে। আসলে মিনিট করে রাখলে কি এমন হয় আমি বুঝি না, মানে এমন কি মজার ভিতরে জমে যায়, যেটা আসলে রান্না করলে মানে দিয়ে সাথে সাথে হয় না। তো এটা যেহেতু একদমই হালকা জালে করব, যেহেতু এটা পিছনে যদি মানে নিচে যদি লেগে যায়, তাহলে পুরো একটা ভাব চলে আসবে রান্নার ভিতরে, খুব বাজে একটা চলে আসবে, ঠিক না? তো এখানে হচ্ছিল আমি কাবাব করব, মানে কিয়াবা করব কি, তো তার জন্য এখানে সব কিছু দিছি, খুব সুন্দরভাবে দিয়ে প্রেসার কুকারে বসায় দিলাম। আর এখানে হচ্ছে আলুটা আমি একটু জাফরং দিয়ে লাল করে নিলাম, কারণ বিরিয়ানির ভিতর তো আর হলুদ যায় না। তো আলুটা অনেক সময় হয় কি সাদা থাকলে খুব বাজে লাগে আমার কাছে, তো একটু কালার থাকে। আর এখনই দিয়ে দেবো আলুটা, তো এর ভিতরে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। প্রথম প্রথম যখন বিরিয়ানি রান্না করতাম, প্রায় সময় দেখতাম যে আলুটা ভিতরে সিদ্ধ হয় না, কারণ হচ্ছে আমরা অনেকে ভুল করি যে হচ্ছে চালের ভিতরে পানির ভিতরে আলুটা দিয়ে দিই, কিন্তু আলুটা তো হতে একটু সময় দিতে হবে, তাই না? তো এই জন্য আলুটা এই কষানোর ভিতর দিয়ে দিলে তারপর এটা খুব সুন্দরভাবে মশলাটাও চলে যায়, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে, রান্নাটা খুব সহজে হয়ে যায়। মজা করে খাতে বা রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এমনিতেও আমার বাসার মানুষরা তো সবসময় আমার রান্নার সুনাম করতে থাকে, তো ওরা আরও বেশি আমাকে পাকাই দিছে রান্না করাতে, মানে সবসময় এইটা রান্না করে খাওয়া, ওটা মজা পায়। তো সব কিছু ওদের কাছে ভালোই লাগে আলহামদুলিল্লাহ। তো এই কারণে আমার রান্না করার প্রতি এটা আগ্রহ আর ভালোবাসা এখান থেকেই তৈরি হয়ে গেছে। তো এখানে কিশমিশটা দিব, আর পোলাওতে আমি কোনো এক্সট্রা মশলাই ব্যবহার করব না, কারণ বিরিয়ানিতে তো মাংসের সব দেওয়া, তো এখানে যখন আবার দিব না, তো ওই একটা বাজে নাকে গন্ধ লাগবে। আর আমার মা বলে যে আমার বিরিয়ানি রান্নাতে খুব একটা বাজে একটা গন্ধ আসে না, মানে ওই যে নাক জ্বলে না অনেকে অতিরিক্ত মশলা দেওয়ার কারণে, তো ওইটা একদমই পাওয়া যায় না, কি এই জন্য মার কাছে ভীষণ ভালো লাগে। কাঁচামরিচ দেওয়ার আগে ভীষণ মায়া লাগতেছিল, কেন কাঁচামরিচের যে দাম ছিল এই টাইমে, আমি তো বাসাতে বলে দিয়েছিলাম যে একটা কাঁচামরিচ করে সবাই ব্যবহার করবা, খবরদার কাঁচামরিচ বেশি দিবা না। এই যে বললাম না একটু লেগে যাওয়ার ভাব ছিল, তো তার ভিতরে না ভেজে, যেহেতু এটা প্রায় প্যানের ছিল, অত বেশিও বাজেভাবে পড়ে নাই, মানে হালকা লাল লাল মতো হয়ে গেছে। তো এই ভিতর নেড়ে দিয়ে দিলাম। আসলে আমার ভয়েসটা হয়তো বা আজকে একটু এলোমেলো লাগতে পারে, কারণ হচ্ছে আমি মাত্র চা খাইছি, চা খেয়ে না আমি ভয়েস করতেছি। আমার চা খাওয়ার পরে একটা কেমন ঝিমানি চলে আসে, আমার ঝিমানি আসলে পরে মনে হয় না ঘুম ঘুম একটা ওভাবে। তো রেকর্ড তো এখনই টাইম, কারণ হচ্ছে আমার ছেলেও ঘুমাচ্ছে, এখন যদি আমি ভয়েস না দিই তো সারা দিনও আমাকে ভয়েস দেওয়া হবে না, যার কারণে আমার এখন এই কন্ডিশনে দিতে হচ্ছে। তো এখানে প্রচণ্ড ঘি আমি ব্যবহার করব, কারণ হচ্ছে ঘি আমার ভীষণ প্রিয়। কিন্তু আমার ভাইয়ের মেয়েটার জন্য যখন আমি বিরিয়ানি রান্না করি বা পোলাও রান্না করি বা রোস্ট করি, যাই বলেন না কেন, ঘির আইটেম কোনো ঘি ব্যবহার করতে পারি না। তো এই জন্য আমার ঘি মানে ওভাবে খাওয়া হয় না। আর আমার বাসাতে যে ওই যে বললাম প্রচুর ঘি খাই আমি, তো ঘি আমার সব কিছুতে ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি এটা সুন্দর করে একটু মাখায় নেবো, তো কেন জানি কি একটা মিস হয়ে গেছিলো আমার এখানে, হইতে পারে চুলোতে দেওয়ার সাথে সাথে একটু খুলে খুলে গেছিলো। তো যাই হোক, তাড়াহুড়া করে করতেছি, তো একটু তো অসুবিধা হতেই পারে।
এই বিরিয়ানিটা রান্না করার আগে আমি সবাইকে রাজি করায় রান্না করছি যে আমি আজকে বিরিয়ানি রান্না করব, যার ভালো লাগলে সে খাবে, না খেলে না খাবে। কিন্তু বিরিয়ানি বলে তো কথা, আগলা করলে সবার নাকি গন্ধ চলে যাবে, সে সুর করে চলে আসবে খেতে। তো এইগুলো আমি আগেই এনে রাখছিলাম, যেহেতু বিরিয়ানি রান্না করব আমার মনে মনে ছিল। তো ব্যাস হয়ে গেল, এখন হচ্ছে আমি বেড়ে দিব। আর আমার এরকম বেড়ে খাওয়াতে ভীষণ ভালো লাগে। বিরিয়ানি কিন্তু সাইড থেকে বাড়তে হয়, কারণ পুরো হাঁড়ির ধরে যদি বাড়াবাড়ি করে তখন বিরিয়ানিটা বিকেল না হতে একদম টক হয়ে যায়। তার জন্য সাইড থেকে যদি বেড়ে পরিবেশন করা যায় তো বিরিয়ানিটা কিন্তু বাইরে প্রায় অনেক সময় ধরে থাকে আর গরমও থাকে। তো আমার বোন আবার আমাকে আবার খেপাইতেছিল, মানে আমি রান্না করেছি খাওয়াচ্ছি কষ্ট করে, ও বলতেছে আমার। তাই বললাম কষ্ট কিসের, না তোদের জন্য তো করা, বা আমরা একসাথে খাবো। তো এই হচ্ছে অবস্থা। তো এই যে আলুটা একদম দেখে কত সুন্দর নরম হয়ে গেছে না। আমার পুচুটা ঘুমাচ্ছিল, তো ঘুম থেকে উঠার পরে ওকে একটু দিছিলাম, ও খেয়েছিল। তো কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।